আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ছিলেন। তিনি হাদিস বর্ণনা ও ইসলামের অনন্য শাখায় কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ছিলেন একজন আনসারী সাহাবী। তার নাম মুআজ, উপনাম আবু আবদুল্লাহ, পিতার নাম জাবাল। মুআজ রাদিয়াল্লাহু আনহু মদিনার বিখ্যাত খাজরাজ বংশে জন্মগ্রহণ করেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু 18 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। দ্বিতীয় আকাবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণের মজলিসে তিনি উপস্থিত ছিলেন। ওই আকাবাতে মুআজ ইবনে জাবাল সহ সর্বমোট 70 জন আনসার উপস্থিত ছিলেন। বদর যুদ্ধ ছাড়া অন্যান্য সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। কেউ কেউ বলেন, যেহেতু তিনি দ্বিতীয় আকাবায় ইসলাম গ্রহণ করেন, সেহেতু তিনি বদর যুদ্ধেও অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছেন। তিনি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ও আদর লাভে ধন্য হয়েছেন। পড়তে বসতে সর্বক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শিক্ষার সুযোগ লাভ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত মহব্বত করতেন, অধিকাংশ সময় নিজের বাহনের পেছনে বসার সুযোগ দান করে নানা রকম এলেম ও মারফত শিক্ষা দিতেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যান্য গুণাবলীর অধিকারী। সততা, মহত্ব, বীরত্ব, কোমলতা ও নৈতিকতা ছিল তার চরিত্রের ভূষণ। আকাবার দ্বিতীয় শপথের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেন, মুআজ ইবনে জাবাল কতই না উত্তম পুরুষ। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামেনের শাসনকর্তা নিযুক্ত করেন। এছাড়া হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলেও তিনি ইসলামের নিরলস সেবক হিসেবে কাজ করে যান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে 157টি হাদিস বর্ণনা করেন। সাহাবী ও তাবিঈদের অনেকে তার নিকট হতে হাদিস বর্ণনা করেছেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু 18 হিজরিতে 38 বছর বয়সে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে প্লেগ রোগে আক্রান্ত হয়ে বাইতুল মুকাদ্দাস ও দামেস্কের মধ্যবর্তী এবং জর্দান নদীর তীরবর্তী বিশার নামক স্থানে ইন্তেকাল করেন। এ রোগে তার পুত্র আব্দুর রহমানও মারা যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।